বাড়িতে থাকা মাটন দিয়ে আজই বানিয়ে ফেলুন মাটন কাবাব। খুব বেশি ঝামেলা ঝঞ্ঝাট ছাড়াই খুব সাধারণভাবে বানিয়ে নেওয়া যায় এই কাবাবটা। তবে চলুন রান্নাটা শুরু করা যাক। এখানে প্রথমে নিয়ে নিয়েছি বেশ খানিকটা মাটন আর তার সাথে কিছুটা মাটনের চর্বি। আরে এখানে গোটা মশলার মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ, লবঙ্গ আর দারচিনি। আর ঝালের জন্য এখানে ব্যবহার করছি বেশ খানিকটা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন হিসাবে দিয়ে নেবেন। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গোলমরিচের গুঁড়ো। এখানে গোটাটাও ব্যবহার করতে পারেন। আর গোটা মশলার মধ্যে দিলাম 1 চামচ গোটা জিরে, 1 চামচ ধনে আর 1 চামচ মৌরি। আর গুঁড়ো মশলার মধ্যে দিয়েছি 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো। দিয়ে দিলাম একটা গোটা কুচনো পেঁয়াজ, 5টা গোটা রসুনের কোয়া আর কিছুটা আদা। দিয়ে দিলাম বেশ খানিকটা নুন। এখন গ্যাসে একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা জল আর দিয়ে দিচ্ছি মশলা সমেত মাংসটা। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ছোলার ডাল। ডালটাকে 3-4 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এবারে একই সাথে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা কাসুরি মেথি। সব কিছুকে ভালোভাবে মেলানো হয়ে গেছে। এবার প্রেসার কুকারে দিয়ে 100% সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে ঠান্ডা করে মিক্সিতে দিয়ে একটা পেস্ট তৈরি করব। পেস্টটা রেডি করা হয়ে গেছে। এবার একটা খালি বাটিতে নামিয়ে নিচ্ছি। এখন গ্যাসে আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা ঘি। ঘিটা গরম হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা মাটনটা। এবার উপর থেকে আবারও দিয়ে দিলাম বেশ খানিকটা কুচনো রসুন আর একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা পুরোপুরি অপশনাল, দিতে না ইচ্ছা করলে নাও ব্যবহার করতে পারেন। এবার সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করব। আর এখন দিয়ে দিলাম বেশ খানিকটা মাটন স্টক। এবার আবারও সব কিছুকে মাংসের সাথে একসাথে মিশিয়ে নিয়ে ভালোভাবে বেশ খানিকক্ষণের জন্য রান্না হতে দেব। এখন ওপর থেকে দিয়ে দিলাম বেশ খানিকটা রোস্টেড বেসন। এতে খুব তাড়াতাড়ি মাংসের গ্রেভিটা ঘন হয়ে আসবে। এখানে চাইলে পাউরুটির সাদা অংশ বেশ খানিকটা ব্যবহার করা যেতে পারে। নাড়াচাড়া করতে করতে মোটামুটি গ্রেভিটা শক্ত হয়ে এসেছে। এবার নামিয়ে ঠান্ডা করে তারপর একে একে হাতের মধ্যে নিয়ে কাবাবগুলো তৈরি করে নেব। একসাথে সব কটা কাবাব রেডি করে নিয়েছি। এইবার একে একে ভেজে নেব। চাইলে একসাথে যদি ভেজে নাও খেতে চান তাহলে এয়ারটাইট কৌটো করে ফ্রিজারে রেখে দিয়ে 3-4 দিন রেখেও খাওয়া যেতে পারে। এবারে গ্যাসে আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা ঘি। ঘিটা গরম হয়ে এলে একে একে কাবাবগুলো দিয়ে সেঁকে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে দিয়ে খুব ধীরে ধীরে এপিঠ ওপিঠ একটু লাল করে এইভাবে ভেজেই কাবাবগুলো রেডি করতে হবে। এতে ওপরের অংশটা খেতে অনেক বেশি ভালো লাগবে, কারণ লাল করে ভাজার কারণে ওপরের অংশটা নিচের অংশটা মুখে পড়বে যখন, তখন অনেকটা মুচমুচে ভাব থাকবে। বেশ কটা কাবাব ভাজাও হয়ে গেছে, সার্ভ করব বলে সাজিয়েও ফেলেছি। আজকের এই কাবাবের রেসিপিটা আপনাদের কাছে কীরকম লাগলো জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে বাড়িতে একবার ট্রাই করেও দেখতে পারেন। কথা দিচ্ছি আপনাদেরও ভীষণই ভালো লাগবে। আজ তবে এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সাথে। আর ভালো লাগলে বাড়িতে
যদি কখনো বানিয়ে খেয়ে থাকেন তাহলে একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না কীরকম লাগলো আপনাদের কাছে। আর রোজকার মতো আবারও বলবো, সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।